৪৯ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি চলছে। বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে শুনানিতে হাইকোর্টের রায়ের কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আর এই রায় কবে হতে পারে, এই বিষয়ে কি তথ্য আছে জানাবেন। রওশন, গেল বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট রায় দেয় যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যে ২১ আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল সেই রায় বাতিল করে দেয়। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, বিএনপি নেতা এবং বিএনপির সাবেক সংসদ সদস্য কায়কোবাদ সহ এই ২৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন আসামিকে কয়েক মেয়াদে সাজা দেওয়া হয়। সব কিছু মিলে ৪৯ আসামিকে খালাস দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলাটির যে চার্জশিট দেওয়া হয়েছিল, যে অভিযোগপত্র দেওয়া হয়েছিল, সেটি আইনসম্মতি হয়নি এবং এই দ্বিতীয় যে এই মামলার অন্যতম একজন আসামি ছিলেন মুফতি হান্নান, সেই হান্নানের জবানবন্দিতে যেই বিচার করা হয়েছে, যে চার্জশিট দেওয়া হয়েছে, সেটি অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার ফলে সব আসামিরা খালাস পেয়েছেন। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আজকে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি চলছে। সেই শুনানিতে শুরুতে যেটি প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি যে এটি একটি বড় মামলা এবং অনেক আসামি, এই মামলার শুনানি করলে দীর্ঘ সময় লেগে যাবে। তারা মূল যে যৌক্তিক এবং মূল যে ফোকাস জায়গাগুলো, সেই জায়গাগুলোতে মূলত তারা যেতে চান। সেখানে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে এই মামলায় ইন্টারপোলের যে প্রতিবেদন, যে রিপোর্টটি দেওয়ার কথা ছিল, সেই রিপোর্টটি আছে কিনা। একই সঙ্গে এই গ্রেনেড হামলা যে হয়েছে ২০০৪ সালে আওয়ামী লীগের জনসভায়, এই গ্রেনেড কোত্থেকে আনা হয়েছে, কিভাবে এসেছে এবং কারা এই গ্রেনেড সংগ্রহ করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে কিনা এই মামলার মধ্যে, সে বিষয়গুলো প্রধান বিচারপতি জানার চেষ্টা করেছেন। আজকে রাষ্ট্রপক্ষের শুনানি চলছে। রাষ্ট্রপক্ষের শুনানি শেষ করার পরে আসামিপক্ষের শুনানি করবেন। আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষ করার পরে এটি রায়ের জন্য দিন ধার্য করা হবে। রওশন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের শুনানির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ।